আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটার একটা কমন কোয়েশ্চেন উচ্চতা নির্ণয়। চলো আজকে কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা এই এমসিকিউটা সলভ করতে পারি তা দেখব। দেখো, আমাদের কোয়েশ্চেন এরকম হয় যে ভূমি থেকে একটা উচ্চতা দেওয়া থাকে এবং আমাদের বলে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে বা দ্বিগুণ হবে, তিনগুণ হবে, অর্থাৎ এন গুণ হবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা সবসময় গতিশক্তিটাকে ফ্রি রাখবো, অর্থাৎ আমাদের যদি বিভব শক্তি গতিশক্তি এন গুণ বলে সেক্ষেত্রে আমরা এনটাকে বিভব শক্তির সাথে লিখব, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু এন ইপি। সেক্ষেত্রে আমরা কীভাবে উচ্চতাটা নির্ণয় করতে পারি? আমরা একটা সূত্র মনে রাখবো যে এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ভূমি থেকে যেই উচ্চতাটা বলবে, আর এইচটা হলো আমাদের মোট উচ্চতা, আর এনটা তো আমরা বের করে নিব যে এইখান থেকে গতিশক্তিকে ফ্রি রেখে আমরা এনটা বের করে নেব। তাহলে চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমাদের একটা কোয়েশ্চেন বলেছে যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখে ফেলি যে ইকে ইজ ইকুয়াল টু 2 ইপি, অর্থাৎ এখানে বলেছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে এন এর মানটা পেয়ে গেলাম, এন ইজ ইকুয়াল টু 2। দেখো, আমাদের বলেছে যে ভূমি থেকে কত উচ্চতায়, আমাদের মোট উচ্চতাটা দেওয়া আছে, এইচ এর মানও পেয়ে গেছি আমরা 30। তাহলে আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এইচ এর মান আমরা পেয়েছি 30 এবং এন এর মান 2 প্লাস 1। তাহলে লিখতে পারি 30 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 10। তাহলে আমাদের ভূমি থেকে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? 10 মিটার উচ্চতায়। পরবর্তী কোশ্চেনে চলো দেখি। দেখো, এখানে বলেছে যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 25 মিটার উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এন এর মানটা দেয়া নেই, আমরা এন এর মানটা বের করব, কত গুণ বলেছে। তাহলে এখানে আমরা পেয়েছি এইচ এর মানটা এবং এখানে আমরা এক্স এর মানটাও পেয়েছি। তাহলে আমরা লিখি, আমরা যে সূত্র জানি সেই এক সূত্র দিয়ে বের করতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। আবার লিখতে পারি এন ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এন বের করবো, এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস হবে -1। তাহলে এখন আমরা মান বসাই। দেখো, এইচ এর মান পেয়েছি আমরা কত? 100, আর এক্স এর মান পেয়েছি 25 বিয়োগ 1। তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে আসে 4 বিয়োগ 1 ইকুয়াল 3। তাহলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? আমরা এন এর মানটা পেলাম 3। দেখো, খুব সহজে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেই সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারছি। এর পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কাছে এক্স এর মানটা চেয়েছে, যে ভূমি থেকে কত উচ্চতায় বলেছে। এখানে আমরা এইচ এর মানটা পেয়েছি, এবার আমাদের এন এর মানটা দেওয়া আছে। দেখো, আগের কোশ্চেনটা আর এটা সেম কোশ্চেন, শুধু এখানে আমাদের এন এর মানটা চেয়েছিল কত গুণ হবে, আর এবারে আমাদের কাছে চেয়েছে ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে সেম সূত্র, এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এইচ এর মান কত পেয়েছি? 100 ডিভাইডেড বাই এন এর মান কত? 3। যেহেতু গতিশক্তি বিভব শক্তির 3 গুণ বলেছে, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি, 3 প্লাস 1। তাহলে দেখো, 100 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 25 মিটার। দেখো, আমাদের কোশ্চেন এ নাম্বারটা। পরবর্তী কোশ্চেনে চলো কি বলেছে। দেখো, এইচ মিটার উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ছে, কোথায় তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু
হাফ ইপি। আমাদের এইচ মিটার বলেছে এবং কোথায় বলেছে, অর্থাৎ এক্সের মান বের করবো আমরা। এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানে আমরা এনের মান কত পেয়েছি, হাফ। তাহলে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই হাফ প্লাস 1 ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 3/2। তাহলে এই 2টা উপরে উঠে যাবে, তাহলে 2h/3। আমাদের অ্যান্সার কত, কোথায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, 2h/3, বি নাম্বারটা। এরই মাধ্যমে আমরা সবগুলো কোশ্চেনই সলভ করে ফেললাম। আশা করছি তোমরা গতিশক্তি, বিভব শক্তি, উচ্চতা রিলেটেড সব রকম এমসিকিউ খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।